1962 সালের যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে, পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়ে চলেছে। বেইজিং 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে, চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, অন্যদিকে ভারতের আছে 150টি। উভয় শক্তিই তাদের অস্ত্রাগারগুলো গত বছরের তুলনায় এই বছর ভারী করে তুলেছে। বেইজিংয়ের অস্ত্রাগারে নতুনভাবে 40টি ক্ষেপণাস্ত্র ও নয়াদিল্লির অস্ত্রাগারে নতুনভাবে 10টি ক্ষেপণাস্ত্র বেড়েছে। 1975 সালে শেষবারের মতো ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়। তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া থাকলেও দুই দেশই এক্ষেত্রে প্রথম ব্যবহারের নীতি মেনে চলে, অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে। দেশ দুটির মধ্যে সিদ্ধান্ত হয়েছে, ফ্রন্ট লাইনে যেসব সেনা সদস্য মোতায়েন থাকবেন তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না। যদি র্যাঙ্ক অনুযায়ী কোনো সেনা অফিসারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম হয়, তাহলে তার মুখের দিক মাটির দিকে ঘুরিয়ে রাখা থাকবে। সেজন্যই দুই দেশের সেনা সদস্যদের হাতাহাতি বা রডপাথরের লড়াই হলেও কোথাও গুলি বিনিময় হয়নি। বেলফার সেন্টারের মার্চ মাসে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চীনের সঙ্গে লড়াই করার জন্য ভারতের প্রায় 270টি যুদ্ধ বিমান ও 68টি স্থলাক্রমণ বিমান আছে। অপরদিকে চীনের 157টি যুদ্ধবিমান এবং ওই সীমান্ত অঞ্চলে স্থলেরাক্রমণের জন্য ছোট বিমানবহর রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির রয়েছে। অন্যদিকে চীনের 1979 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াই করার তেমন অভিজ্ঞতা নেই। সেনা সদস্যের সংখ্যার দিক থেকে 130টি দেশের PRW সূচকে তৃতীয় স্থানে আছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য 21,23,000 বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা 14,44,000।